আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম রিফাত। আজকে আপনাদেরকে দেখাবো পিএস ফটোশপের লাইটিং নিয়ন ইফেক্ট। তো আমরা প্রথমে ফটোশপে চলে গেলাম। ফটোশপে গিয়ে একটি ফাইল আমার আগে থেকে নেওয়া আছে, আপনারা একটি ফাইল নেবেন। তো ফাইলে গিয়ে একটা নতুন নতুন নিউ লেয়ার নেবেন। যে এখানে ক্লিক করলে নিউ লেয়ার আসবে। তারপর এখানে ব্রাশ সিলেক্ট করব। প্রথমে আমরা ব্রাশ সিলেক্ট করে এখানে 10 পিক্সেল থাকবে উপরে, এন্ড নিচে 0 হার্ডনেস 0 থাকবে, এন্ড এখানে কালার সাদা সাদা দেবেন। তারপর ক্লিক ওকে। তারপর আমরা পেন টুলে চলে যাব। পেন টুলে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, একটা সাদা অংশ আসবে যে আমরা সিলেক্ট করছি, সিলেক্টের অংশ আসবে। তারপর এখানে রাইট বাটনে ক্লিক করলে এই অংশটুকু আসবে। তারপর আমরা স্ট্রোক পাতে ক্লিক করব। এখান থেকে ব্রাশ, পেন্সিল অথবা যে কোনো কিছু নিয়ে আমরা ব্রাশ নেব। ব্রাশ নিয়ে ওকে দেব। ওকে দেওয়ার পর সাদা অংশ আসবে। তারপর আবার রাইট বাটনে ক্লিক করে ডিলিট পাথ, তাহলে দেখবেন আমার মার্ক করা অপশন চলে যাবে আর এখানে সাদা একটি অংশ আসবে। আবার আমরা নতুন এখান থেকে এখানে ক্লিক করে একটি অপশন নেব। আবার এখানে আগের মতন এই রাইট বাটন ক্লিক করে স্ট্রোক পাথে ব্রাশ, এবং ব্রাশ হয়ে গেলে তারপর আবার রাইট বাটন ক্লিক করে ডিলিট পাথ করে দেব। তারপর আবার এখান থেকে এখানে আমরা নেব, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, সরি এখানে ক্লিক করলাম। শুধু আমরা কালো অংশের ভিতরটুকুর মধ্যে লাইটিং করবো আর কি, যার কারণে কালো অংশের ভিতরটুকু মার্জিন করতেছি। এখানে আবার রাইট বাটন ক্লিক করে স্ট্রোক পাথে ব্রাশ, তারপর আবার রাইট বাটন ক্লিক করে ডিলিট পাথ। আবার এখানে আমরা কিন্তু পেন টুল দিয়ে কাজ করতেছি। পেন টুল দিয়ে এখানে ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, তারপর আবার রাইট বাটন স্ট্রোক পাথ ব্রাশ, আবার রাইট বাটন ডিলিট পাথ। আবার এখানে পেন টুল দিয়ে এখানে আবার রাইট বাটন স্ট্রোক পাথ ওকে, রাইট বাটন ডিলিট পাথ, আবার এখানে ক্লিক, এখানে ক্লিক, রাইট বাটন স্ট্রোক পাথ ওকে, রাইট বাটন ডিলিট পাথ। তো আমরা যে অংশটুকু সাদা করবো এই অংশটুকু আমরা সিলেক্ট করলাম এবং সাদা রেখা অঙ্কন করলাম। তো আমরা সাদা রেখা লেয়ারের মধ্যে সিলেক্ট করব, লেয়ারটাকে ডুপ্লিকেট করব। লেয়ারে টাচ করে কন্ট্রোল চাপ দিলেই লেয়ারটা ডুপ্লিকেট হবে। তো ডুপ্লিকেট যে কপিটা হবে এটা এইভাবে রেখে দেবো। আবার লেয়ার প্রথমটা যেটা, এটাকে আমরা কাজ করব। লেয়ারের নাম দিয়ে নেই মেন গ্লো। এখন আমার মেন গ্লোর মধ্যে ডাবল টাচ করলে এখানে ডাবল ট্যাপ দিলে এই অংশটুকু আসবে, অথবা এফেক্টসে গিয়ে ব্লেন্ডিং অপশনে গেলে আবার আমরা এটা পেতে পারি। আমরা এখানে বেশি কিছু করব না, এখানে গিয়ে আউটার গ্লো অপশন আছে, আউটার গ্লোর মধ্যে আসবো। আউটার গ্লো গিয়ে যে আমরা যে কালার লাইটিং কালার করবো সেই কালারটা আমরা চুজ করব। আমরা সাইন নেই, এখান থেকে এটা নিলাম। এখানে অপাসিটিটা 90 করে দেব আমরা, 90 করে এখানে সাইজ 7 রাখলাম। আর যে এখানে কোয়ালিটির মধ্যে এখানে গিয়ে যে এরকম এই অপশনটা ওকে দেব, দেওয়ার পর ওকে দেব। তারপর আমরা দেখবো হালকা হালকা কালার আসছে। তো আমরা এটাকে আবার কন্ট্রোল দিয়ে কপি করব। এখন এই মেনগুলোকে এটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লার, গসিয়ান ব্লার, তারপর এখানে 5 পিক্সেল দিয়ে ওকে দেব। দেখেন হালকা হালকা নীল কালার, সায়ান কালার আসতেছে। তারপর আবার আমরা দ্বিতীয়টা মেন গ্লো কপি যেটা, ওইটার মধ্যে যে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, এখানে এবার আমরা 20 পিক্সেল দেব। ব্লারটা 20 পিক্সেল দেওয়ার পর ওকে দেব। দেখেন এখানে একটা লাইটিং ইফেক্ট এসে পড়ছে। তো আমাদের যে কাজটুকু করার এটুকু করা শেষ, লাইটিং ইফেক্ট আমরা পেয়ে গেলাম। কিন্তু দেখেন যে এখানে তার
শৈলের উপর দিয়ে লাইট এসে পড়ছে। তো আমরা কি করব, এই তিনটাকে সিলেক্ট করে শিফট ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। তারপরে গ্রুপ করা অবস্থায় আমরা এই যে এখানে আছে অ্যাড লেয়ার মাস্ক, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, আর দেখবেন যে এখানে অবশ্যই উপরের অংশ কালো আর নিচের অংশ সাদা থাকতে হবে। যদি উপরে সাদা থাকে এই যে এইটা নিয়ে চেক করে নেবেন। তারপর আমরা চলে যাব ব্রাশ অপশনে। এই যে ব্রাশ, আমরা ব্রাশ নিলাম, ব্রাশে গিয়ে সাইজটাকে একটু বড় করব, হার্ডনেস 80 দিয়ে দিতে পারেন, অথবা 70 দিয়ে দিতে পারেন। 70 দিলাম আমরা। তারপরে যদি একটু বড় করে নিলাম, হ্যাঁ। তারপর এটাকে একটু জুম করলাম, জুম করে যেই অংশটুকু বেশি আসছে এই অংশটুকুর মধ্যে যে এখানে ক্লিক করা অবস্থায় ব্রাশ টুল দিয়ে এর উপর দিয়ে ক্লিক করে টান দেওয়া হবে। দেখেন আমরা যেদিকে এটা এই ব্রাশ দিয়ে ক্লিক করতেছি অংশটুকু কেটে যাচ্ছে। তো এইভাবে সবটুকু অংশটুকু কেটে দেবো আমরা। আমি তাড়াহুড়া করছি, আপনারা আস্তে আস্তে করবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করতে পারেন আর কি সহজেই। এই যে দেখেন এখন আমাদের একটা ফিল আসতেছে যে এটা ব্যাকগ্রাউন্ডে লাইটিংটা হচ্ছে। যে দেখেন ব্যাকগ্রাউন্ডে লাইট হয়ে গেল। তারপর আমরা এই যে এখানে গিয়ে অ্যাপ্লাই লেয়ার মার্ক দিতে পারি। আচ্ছা, যাই হোক, যে এখানে হয়ে গেছে। তারপর আর কিছু করতে চাইলে আপনারা এখানে আরো দিতে পারেন। আমি যেরকম দিয়েছি, তাদের চশমার মধ্যে যদি কালার দিতে চান তাহলে আবার ওই যে এখানে নিউ লেয়ার গিয়ে ব্রাশ অপশনে গিয়ে এই কালার, এখান থেকে কালারটা সিলেক্ট করে তারপরে যে চশমার উপর দিয়ে হালকা হালকা এখানে হার্ডনেসটা কিছু কমায় দিবেন। হার্ডনেসটা কমায় দিয়ে চোখের এটার উপরে হালকা করে দিবেন, এই কালারটা দিয়ে দেবেন। তারপর আবার এখানে এসে অপোসিটিটা আপনার ইচ্ছা মতো কমে নেবেন, কমানো বাড়ানো, অথবা এখানে নর্মাল থেকে ব্লাইন্ডিং মোড মাল্টিপ্লাই করে দিতে পারেন। তাহলে দেখবেন যে এখানে একটা মোড, রিয়েলিস্টিক মোড আসতেছে। সো গাইস, এভাবে আপনারা পড়াটা করতে পারেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।